যখন বুঝতে পারলাম মুখ দিয়ে বুকের ব্যথা প্রকাশ করা যায় না, তখন থেকে চুপ হয়ে গেছি। কারণ মুখের কথা দিয়ে বুকের ব্যথা বোঝানো যায় না। হ্যাঁ, আসলেই এটাই সত্যি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে একদম টিপ টিপ বৃষ্টি বা ঠান্ডা ওয়েদারে খুব মজাদার একটা খাবার। বিশেষ করে বৃষ্টির দিনে বেশি মজাদার খাবার মুরগির মাংস, সাথে যদি খিচুড়ি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আর এখন তো ওয়েদারগুলা খুবই এরকম, মানে খিচুড়ি, মাংস, ডিম ভুনা এগুলা খাওয়ার মতো একটা ওয়েদার। কারণ প্রতিদিনই বৃষ্টি পড়ে, একটু না একটু হলেও বৃষ্টি পড়ে, দিনটা একটু কীরকম মরা মরা থাকে। তো সেই জন্য যে বাবা সেই কাজ, চলে আসলাম। প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে যেহেতু মুরগির মাংসটা একটু ভেজে ভেজে সুন্দর করে রান্না করব, সেই জন্য পরিমাণ মতো তেল দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি মোটামুটি অনেকটা পেঁয়াজ কুচি, কারণ যেহেতু বোনা টাইপের রান্না করব একটু পেঁয়াজ তো বেশি লাগবেই। তারপর একটু পেঁয়াজটা নাড়াচাড়া করে দেন হচ্ছে এখানে সব ময় মশলা দিয়ে দিতেছি। হলুদ, মরিচ গুঁড়ো, লবণ কুচি এগুলা সব এখানে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে এই পেঁয়াজটার সাথে মশলাগুলো মিশিয়ে কষিয়ে নিব। আর সব থেকে বড় কথা হচ্ছে রান্নার মধ্যে মানে আসল পার্ট যেটা আমি মনে করি এই মশলা কষানোটাই। যত বেশি মশলা কষানো হবে তত বেশি মজা হবে। হ্যাঁ, এখানে আবার জিরা গুঁড়ো দিয়েছিলাম, সেটার কথা বলতে ভুলে গিয়েছিলাম। এই তো এখন সব কিছু দিয়ে দেন হচ্ছে নাড়াচাড়া করতেছি। আর সামান্য একটু পানি দিয়ে দিব, কারণ যেহেতু এখানে সব ময় মশলা দিয়েছি, সো একটু পানি দিয়ে দেন হচ্ছে নাড়াচাড়া করব যাতে নিচ দিয়ে না লেগে যায়। আর পানিটা দেওয়ার কারণ হয়েছে পেঁয়াজগুলো না হলে বেশি পুড়ে যায়, বা যেই মশলাগুলো দিয়েছি আদা রসুন বা কি বলে হলুদ মরিচ এগুলো সবগুলো পুরো মানে একটু পুড়ে যায়। এই জন্য এখানে সব কিছু দিয়ে দেন হচ্ছে একটু পানি দিয়েছি। তো এই তো দেখেন এখন ভালো করে নাড়াচাড়া করে একদম কষিয়ে নিব অনেকক্ষণ লাগিয়ে, কারণ এইটা যতক্ষণ কষানো হবে মুরগির মাংসটা খেতে ততটাই ভালো হবে। আমি কিন্তু একদম পেঁয়াজ দেওয়ার সাথে সাথে আদা রসুন দিয়ে ফেলছিলাম, আদা রসুন বাটা যেটা বলা হয়, কিন্তু সেটা বলা হয়নি প্রথমে। তো যাই হোক, এখন বলে দিলাম। আর এই তো এখন হচ্ছে সুন্দর করে নাড়াচাড়া করতেছি। দেখেন কষানো হলে কিন্তু উপরে তেলগুলা বেসে যাবে। এটা হচ্ছে বোঝার জন্য একদম সাধারণ একটা বিষয়, কারণ আমরা তখনই বুঝতে পারবো যে আমাদের কষানোটা একদম পরিপূর্ণ হয়েছে, কারণ তখন হচ্ছে একদম তেলগুলা উপরে বেসে যাবে, তখন আর পেঁয়াজের সাথে তেলগুলা লেগে থাকবে না, একদম সব তেলগুলা উপরে বেসে যাবে। তো আমার কিন্তু অলরেডি তেলগুলা বেশি গিয়েছে, কিন্তু আমি তারপরও একটু নাড়াচাড়া দিয়ে আরেকটু কষিয়ে নিব, কারণ আমার খুব ভাল লাগে মাংস রান্না করার আগে এই কষানোর পার্টটা। আমার কাছে মনে হয় কেন যেন এই কষানোটা বেশি কষালে মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, আর এটাই হয়। তো যাই হোক, এই যে দেখেন বারবারে আমি নাড়াচাড়া দিয়ে একদম কি একটা অবস্থায় নিয়ে এসেছি। এখন কিন্তু একদম পেঁয়াজগুলা একদম কমে গিয়েছে, আগে কতটা বেশি ছিল, কারণ যেহেতু অনেকক্ষণ ধরে কষিয়েছি সেই জন্য পেঁয়াজগুলা একটু চিমসে গিয়েছে। তো এই তো এখন হচ্ছে আমি মাংসগুলা দিয়ে দিলাম। এখন দেখেন মাংসগুলা দিয়ে দেন হচ্ছে আমি নাড়াচাড়া করে দেন একেবারে সব মাংসের সাথে পেঁয়াজগুলা মিশিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু নিচ দিয়ে মানে একটু লেগে লেগে যাচ্ছিল, কিন্তু যখনই আমি মানে মাংস দিয়েছি তখনই কিন্তু মোটামুটি একটু পানি এসেছে মাংস থেকে, কারণ মাংস থেকে তো একটুখানি পানি বের হবেই। সেজন্য হচ্ছে আমি ভালো করে নাড়াচাড়া করে দেন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু পরে পরে ঢাকনাটা উঠিয়ে দেন হচ্ছে আবার নাড়াচাড়া করব। আর এই নাড়াচাড়াটা কিন্তু কন্টিনিউ করতে হবে পানি দেওয়া আগ পর্যন্ত, কারণ না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। তো আমি হচ্ছে দেখতেছিলাম আমার নিচ দিয়ে একেবারে লেগে যাচ্ছে, যেহেতু আমি একদম বেশি প্রথমে পেঁয়াজটা কষিয়ে ফেলছিলাম।
সেই জন্য একটু পানি দিয়েছি যাতে করে নিচ দিয়ে না লেগে যায়। এখনও কিন্তু কষানোর পাট শেষ হয়নি, এখনও কিন্তু মাংসটা ভালো করে কষাতে হবে। মানে তখন তো পেঁয়াজ কষিয়েছি মশলা, এখন হচ্ছে মাংসের সাথে পেঁয়াজ কষাতে হবে, মানে মশলা কষাতে হবে। তো এই যে দেখেন মোটামুটি কতটা পানি উঠে গিয়েছে। ওই তো বললাম না, মাংস থেকেও একটু পানি ওঠে। তারপরও বারবারে আমি নিচ দিয়ে যাতে না লেগে যায় বারবারে নাড়াচাড়া করতেছি, কারণ নিচ দিয়ে লেগে গেলে কিন্তু একটু পোড়া পোড়া টাইপের হয়ে যাবে, তখন একটু পোড়া গন্ধ বের হয়ে যাবে, তখন আবার টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে খাওয়াতে বা মাংসতে। তো এই তো আমি বারবার ঢাকনাটা দিয়ে দেন হচ্ছে ঢাকনাটা উঠিয়ে 1 মিনিট বা 2 মিনিট পরে আবার আমি নাড়াচাড়া করে দিই। এইভাবেই কিছুক্ষণ রান্না করে নিব। তারপর এক পর্যায়ে আমরা সুন্দর করে কষানো হয়ে গেলে এখানে পানি অ্যাড করে দিব। তো এখনও আমি পানিটা অ্যাড করিনি। এই যে দেখেন আমার মাংসের কালারটা এখন কি সুন্দর একটা কালার এসেছে, মাশাল্লাহ। মানে এই কালারটাই একদম পারফেক্ট। কিন্তু এখানে তো পানি দিতে হবে ভালো করে মাংস সিদ্ধ হতে গেলে। সমস্যা নাই, আমার রান্নার পরেও এই কালারটাই থাকবে মাংসের মধ্যে, সবাই দেখতে পারবেন। তো এই যে এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়েছি, সুন্দর করে নাড়াচাড়া করে দিয়েছি যাতে সবগুলা মশলা সব কিছু মাংসের সাথে লেগে যায়। এখন হচ্ছে অপেক্ষার পালা, ঢাকনা দিয়ে ঢেকে দিব নাড়াচাড়া করে। এটা পাক ওঠা পর্যন্ত সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ একদম পুরা ফুল ভলিউমে দিয়ে রাখবো চুলার আঁচটা, যাতে করে একদম পাক উঠে যায় তাড়াতাড়ি। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো মোটামুটি অনেকক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে না, এখনও পাক ওঠেনি, মাত্র টিপ টিপ হয়ে আছে। তারপর আবার কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর আমি আবার ঢাকনাটা উঠিয়ে একটু পরে দেখব যে কি অবস্থা। তো এই তো দেখেন ঢাকনা ওঠার পরে দেখলাম যে মোটামুটি আমার পাক উঠে গিয়েছে, কি সুন্দর বলক আসতেছে। তো এখন হচ্ছে আমি আবারও খুঁতনির সাহায্যে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। তো আমি হচ্ছে সচরাচর মাংস এইভাবেই রান্না করি, কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো মোটামুটি আমার মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে পানিটা কমানো পালা, কারণ এতটা তো পানি রাখবো না মাংসের মধ্যে। মোটামুটি অনেকটা কমিয়ে দেন হচ্ছে একটু মাখা মাখা করে নিব। তো ভিডিও শুরুতে যেই কথাটা বলেছিলাম এটা কিন্তু আসলেই সত্যি। মুখে কথা বলে কিন্তু বুকের ব্যথা বোঝানোর ক্ষমতা কখনই হয় না, বা এটা হওয়ার নয়। তো আমার সাথে কে কে একমত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এই তো দেখেন মাংসটার পানি কতটা কমিয়ে নিয়েছি। তো আজকে রান্নাটা এই পর্যন্তই ছিল, কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন।